হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এইচএস 2024 ম্যাথ ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10/7/2024 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে এ মোট বৈধ ভোটের 63% ভোট পায়। যদি এতটা ভোট পড়ে থাকে তবে প্রার্থী বি কতগুলো বৈধ ভোট পেয়েছিল যদি মোট ভোটে 20% অবৈধ ঘোষণা করা হয়ে থাকে। তাহলে দেখো এখান থেকে টোটাল কত ভোট আছে, এখান থেকে না 8,750, তার মধ্যে হচ্ছে তো 20% হচ্ছে অবৈধ। তাহলে বৈধ কত, 80/100 বা 80%, ঠিক আছে। এখন দেখো এই বৈধ ভোটের মধ্যে আবার 63% পাচ্ছে কে না এ, তাহলে বি কত পাচ্ছে, নিশ্চয়ই 37%। তাহলে জাস্ট এর ওপর 37% চাপিয়ে দাও, দিলেই তো হয়ে গেল। দুটো শূন্য এখান থেকে কাটে, এই দুটো শূন্য এখান থেকে কাটে, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 25, 3 হচ্ছে 75, এখানে পাচ্ছি আমরা 35 পাচ্ছি, 25 হচ্ছে 4, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, 70 ইন্টু হচ্ছে 37, যেখানে আমার 7 7 49 9, 4, 21, 25, 2590। তাহলে এতগুলো হচ্ছে কিন্তু বি এর পাওয়া বৈধ ভোট। 2590 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন সাইকেল আরোহী 15 কিমি/ঘন্টা বেগে গড় বেগে 10 কিমি এবং পরবর্তী 15 কিমি 10 কিমি/ঘন্টা বেগে গড় বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রায় বলছে গড় বেগ কত হবে। তো এখান থেকে অ্যাভারেজ স্পিডটা কী করে বার করবো আমরা, এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত এখান থেকে না, এখান থেকে প্রথমে পাচ্ছি আমরা 10 আর পরে পাচ্ছি আমরা হচ্ছে 15, আর টাইমটা কত এখান থেকে না, ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, মানে 10/15 একটা, আর একটা হবে কত না 15/10 হবে এখান থেকে। এখানে পাচ্ছি আমরা 25, এখানে কারোটি করে পাচ্ছি আমরা 2/3, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 3/2, যে লসগু করে পাচ্ছি কিন্তু আমরা 25, তলায় হচ্ছে কত এখান থেকে 6, আর এখানে পাচ্ছি আমরা 3 4, আর এখানে পাচ্ছি আমরা 2, 6 দিয়ে 4 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 9, 13, আর এখানে যাচ্ছে আমাদের 6, তাহলে 150 বাই হচ্ছে 13, ঠিক আছে। 13 11 হচ্ছে এখান থেকে 143 হয়, 7 নামে 5 নামে 65। দেখো 11.5-এর কাছাকাছি অ্যান্সার অপশান সিতেই আছে, একমাত্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দু অঙ্কের একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, যদি অঙ্কগুলির স্থান পরিবর্তন করা হয় তবে সংখ্যাটি 27 বৃদ্ধি পায়, সংখ্যাটি নির্ণয় করো। তো অপশান থেকে করবো আমরা এখান থেকে। 36 আছে, উল্টালে কত হয় না 63 হয়। দেখো তো 63 থেকে 36 বিয়োগ করলে কত হয়, দেখো 27 হচ্ছে কিনা, দেখো এখান থেকে 43, হ্যাঁ 27 তো হচ্ছে, দেখো তাহলে এটাই অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। এখন দেখো 63কে উল্টালে কী হয় 36 হয়, সেক্ষেত্রে তো কমে যাচ্ছে, তো এটা হবেই না। 45কে উল্টালে কত হয় না 54 হয়, বিয়োগ করলে কখনো কি 27 হচ্ছে না। আচ্ছা এইটাকে উল্টোলে দেখবে একই হবে, কিন্তু হচ্ছে না, তাহলে তিনটের কোনোটাই হচ্ছে না, মানে একমাত্র হবে কোনটা, অপশান এতে হবে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু একমাত্র অপশান টেস্ট তাড়াতাড়ি হবে। পরের প্রশ্ন, একজন বিক্রেতা প্রকৃত ওজনের থেকে 19% কমে পণ্য বিক্রি করে, কম ওয়েটে, এটা কিন্তু কমে মানে হচ্ছে কম ওয়েটে, কম ওজনে পণ্য বিক্রি করে এবং 35% লাভ করে, তার নেট লাভের হার কত। তাহলে এটা হচ্ছে আমার এসপি, এটা হচ্ছে আমার সিপি, এইটা তো বলে দিয়েছে লাভ, যেমন এটা 135, তলায় হচ্ছে এখানে আমাদের 100, আর এখানে হচ্ছে 19% কম ওয়েট, তার মানে যদি 100-র যদি দাম নিয়ে থাকে তাহলে বিক্রি করছে কত এখান থেকে না 100 থেকে 19 কম মানে হচ্ছে 81, তো 100 এখানে কাটে, 27 দিয়ে কালো আছে এখানে আমরা 5, এখানে কালো আছে আমরা 3, তাহলে 3 টাকা জিনিস 5 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখানে 2 টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে 3-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর লাভ হচ্ছে কত এখান থেকে না 200/3, মানেই হচ্ছে এখানে 66.66 বা 67%। তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 55 জন শ্রমিক একটা কাজ 16 দিনে করতে পারে, একই কাজ 10 দিনে শেষ করতে হলে আরও কতজন শ্রমিককে প্রয়োজন। তাহলে 55 ইন্টু হচ্ছে 16 টোটাল ওয়ার্ক, আমি ধরলাম এখান থেকে 55 প্লাস x জনকে লাগছে আমার কাজটা 10 দিনে করার জন্য। এই গুণটা করে নিই আমরা, 5 80 শূন্য, হাতে রয়েছে এখানে 8, 5 80 আর 10 80 আর 8 হচ্ছে এখান থেকে 880। এখন এখান থেকে 550টা বিয়োগ হবে এখান থেকে, তাই না, বা আমি এক কাজ করতে পারি যে 10টা দিয়ে কাটাকুটি করতে পারি, একই হবে, বাই কী হবে এখান থেকে 550 বিয়োগ করার পর তলায় হচ্ছে 10 সমান হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা পেয়ে যাবে, এখান থেকে আমরা 30 পাচ্ছি, এখান থেকে আমরা 330/10 মানে 33 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আরও 33 জনকে লাগবে কাজটা 10 দিনে শেষ করতে। পরের প্রশ্ন কী বলছে এখানে, রাম তার বেতনের 30% খাদ্যের ওপর, 10% বাড়ি ভাড়ায় আর 7% হচ্ছে বিনোদনে এবং 6% অন্যান্য কাজে খরচ করে, মাসের শেষে তার সঞ্চয় হচ্ছে কত না 1880, তার মাসিক বেতন কত। 30, 10-এ 40,
আর সাথে হচ্ছে এখানে 47, আর 6 হচ্ছে এখানে আমাদের 53%। এটা হচ্ছে আমার খরচ হয়ে গেল। তাহলে 100 যদি ধরি আমি টোটাল ইনকাম, সেখান থেকে খরচ হচ্ছে 53, তাহলে পড়ে আছে কত এখান থেকে, তাহলে এখানে পড়ে আছে কত না 47% পড়ে আছে। এখন এটাই হচ্ছে সঞ্চয়, তাহলে এই মানটা হচ্ছে কত এখান থেকে না 1880। তাহলে এখান থেকে আমাদের 100%-এর মান কত হবে 1880 বাই হচ্ছে 47 ইন্টু হচ্ছে 100। তো এটা তো 4 দিয়ে যায়, 4 সাথে 28, এখানে শূন্য এটা আছে, 4 সাথে হচ্ছে 28 আর 2 16 18। তো এখানে 4 মানে 4 কত হচ্ছে না 4000 হচ্ছে এখান থেকে টোটাল 100%-এর মান কত 4000। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তার মাসিক বেতন কত না 4000। পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছে এটা কলেজের বিভিন্ন বিষয়ে মোট সংখ্যক স্টুডেন্টদের সংখ্যা দেখানো হয়েছে, ছেলে ও মেয়েদের শতাংশ দেখানো হয়েছে, কলেজে মেয়ে স্টুডেন্টের শতাংশ কত। আচ্ছা, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে এত, ঠিক আছে, মেয়ে স্টুডেন্টদের শতাংশটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এক কাজ করি, সবগুলো আমাকে আগে বার করতে হবে। 840-এর উপর 40% কত, এখানে করলে পাচ্ছি আমরা 4 4 16 পাচ্ছি, এখান থেকে আমরা 4 4 33, 336 পাচ্ছি এখান থেকে আমরা। এর উপর এইটা করলে পাচ্ছি আমরা এখান থেকে 154, জাস্ট এইটা গুণ করে দিচ্ছি, শূন্যগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এইটা গুণ করলে পাচ্ছি আমরা কত এখান থেকে না 135, আর এটা করলে পাচ্ছি এখানে আমরা 160। তো এখান থেকে পাচ্ছি আমি 5 4 9, 9 6 হচ্ছে 15, 5 হাতে রয়েছে আমাদের 1, 6 3 9 1 10, 5 15, 3 হচ্ছে 18, আর হাতে রয়েছে এখান থেকে 1, 3 3 6 1 7, 7 8 5 হচ্ছে টোটাল গার্লসের নাম্বার। এখান থেকে টোটাল স্টুডেন্ট কত আছে এখান থেকে 0, 5 2 হচ্ছে তোমার 7 4 11, 1 হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 2 6 1 7, 2 9, 8 হচ্ছে 17, 1710 ইন্টু হচ্ছে 100, 0 0 এখান থেকে কাটো। তো এখান থেকে পাচ্ছি কত আমরা এখান থেকে, আর কাটাকুটি যাবে না, 7850, এটাকে আমরা 171 দিয়ে খাওয়াচ্ছি। তো 171 অপশান দেখতে পাচ্ছি আমরা এখান থেকে না, 5 খাওয়ালে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 5 খাওয়ালে না 6 দিয়ে বেশি যাচ্ছে, 5 খাওয়ালে 5 একে 5 585, 855 চলে যাচ্ছে। তো 4 দিয়েই যাবে, এটা 4 একে 4 যাচ্ছে এখান থেকে, 4 সাধারণ হচ্ছে 68, 684। তো এখানে পাচ্ছি আমরা 0 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 101, ঠিক আছে 101, আর পাশে আর শূন্য নামছে এখান থেকে। তো এবার দেখো এখান থেকে আমাদের 171 ইন্টু 6 করলে 6 একে 6, 6 সাধারণ হচ্ছে 102, 1026 যাবে না, তো 5 দিয়ে যাবে এখান থেকে, 5 একে 5, 5 সাধারণ হচ্ছে 85, 855, মানে এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি, 5 একে 6, 5 পাচ্ছি এখান থেকে আমরা, 8 একে 9, 155, পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে আমাদের শূন্য নামছে। তো এটা কিন্তু আমাদের যাবে প্রায় 171। আচ্ছা দেখো 45 দিয়ে আসছে, তো হয় 45.299, এখন দেখো 171 9 করলে 9 কে 9, 9 হচ্ছে 153, তো এটাই যাবে। তাহলে এখান থেকে 35.9, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ভূমির ওপর দিক করে তাক করে একটা আয়না রাখা আছে, এক ব্যক্তি আয়নাতে একটি টাওয়ারের শীর্ষ, যেটি আয়না থেকে 105 মিটার দূরে আছে, সেটি দেখতে পায়। ব্যক্তিটি আয়না থেকে 0.5 মিটার দূরে আছে এবং তার উচ্চতা হচ্ছে কত না 1.5, টাওয়ারটির উচ্চতা কত। এমন জায়গাতে আয়না আছে, ধরো এখান থেকে এইটুকু ধরো 0.5 মিটার এখানে কেউ যেন আছে, যার হাইটটা কত না 1.5, আর এইখানে একটা টাওয়ার আছে যার শীর্ষটা এখানে দেখা যাচ্ছে। এখন এটার সাথে যোগ করে দাও। এখন দেখো এইটা কত, তো এটা হচ্ছে 105, ঠিক আছে, এইটার হাইটটা আমি জানা নেই। তো ব্যাস সিম্পল ব্যাপার, এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে কী করি আমরা, লম্ব বাই ভূমি আর এর লম্ব বাই ভূমির যে অনুপাতটা সেটা সেম হবে। তাহলে h/105 যা হবে এখানে 1.5/0.5 তাই হবে। কারোটি করলে এখান থেকে পাচ্ছি আমরা 3, তাহলে এইচের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 315 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তার কারণ হচ্ছে কি, এই কোণটা যা হবে এই কোণটা সেম কোণ হবে, ঠিক আছে, কারণ এখানে রিফ্লেক্টেড কোণ এটা সেম হওয়ার জন্য এটা সেম হচ্ছে। তাহলে এই কোণের সামনে যা হবে এই কোণের সামনে বাহুগুলো কিন্তু এই লম্ব বাই ভূমি কিন্তু সেম হবে। পরের প্রশ্ন, নিচের পাঁচজন নিয়ে বলছি যে কত শতাংশ পর্যটক আগ্রা ও কাশিতে গিয়েছিল, ঠিক আছে। দেখো আগ্রাতে গেছে কত এখান থেকে 15%, ঠিক আছে, আর কাশিতে গেছে কত এখান থেকে না 20%। তো এটা তো জাস্ট যোগ করতে বলেছে, তাহলেই তো হয়ে যায়। আগ্রা হচ্ছে 15 আর কাশি হচ্ছে 20, যোগ করে পাচ্ছি কত এখান থেকে আমরা 35%। তাহলে এটাই অ্যান্সার হবে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এই পাঁচাটে পরিবারের 1 মাসের সঞ্চয় ও খরচ দেখানো হয়েছে। পরিবারটি প্রতি মাসে 8,000 টাকা সঞ্চয় করে থাকলে খাদ্যের ওপর খরচ এবং সঞ্চয়ের মধ্যে অনুপাতটা কত। খাদ্যের ওপর খরচ, সেভিংস, দেখো সেভিংস কত আছে এখানে 60 ডিগ্রি, মানে হচ্ছে এখান থেকে আমাদের কত বলে দিয়েছে, এখান থেকে আমাদের সঞ্চয় হচ্ছে এইটা 8,000। তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8,000 বাই হচ্ছে 60,
আমার লাগছে কি এখানে খাদ্যের ওপর খরচ, মানে ফুট কোনটা এখান থেকে না 120, তাহলে 120 মান কত পাচ্ছি এখান থেকে আমরা 8000/60 ইন্টু হচ্ছে 120 কাটা পাচ্ছি এখান থেকে আমরা 2, তার মানে 8000 ইন্টু হচ্ছে 2 পাচ্ছি একটা, এটা হচ্ছে আমাদের খাদ্যের ওপর খরচ, আর সঞ্চয় কত না 8000, তো কাটাকুটি করলে এখান থেকে আমি 2:1 পাচ্ছি, তো এটাই আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2430 টাকা সরল সুদে 3 বছরে এত টাকা সরল সুদ প্রদান করে, তার মানে এই টাকাটার ওপর সরল সুদ হচ্ছে এত টাকা, বার্ষিক সুদের হার কত, তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে আমার আই সমান PRT বাই হচ্ছে 100, তো 1093 50 তলায় হচ্ছে 100 করে দিলাম, 2430 ইন্টু হচ্ছে 3 বছরে, এটা হচ্ছে R% রেটে বাই হচ্ছে 100, তো এই 100 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 0 এখান থেকে কাটে, 3 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 3 তিরিক্ষে 9 পাচ্ছি, এখান থেকে 1 3 6 18 3 4 12 3 5 15 3645, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3645 বাই হচ্ছে 243, তো এখান থেকে আমাদের 3 দিয়ে যায় 3 12 3 15 3 দিয়ে কালো 81 যাচ্ছে, এখান থেকে 81কে 81 যাচ্ছে এখান থেকে 5, তো এখান থেকে 15% পাচ্ছি আমরা, এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, হাসপাতালে একটা রোগীকে বলছে প্রতিদিন এটি চৌকৃতি কাপ দেওয়া হয় যার ব্যাস হচ্ছে 7 সেমি, যদি কাপে চা 4 সেমি উচ্চতা অবধি থাকে তবে হাসপাতালকে দৈনিক 180 জন রোগীকে চা দিতে হলে কত পরিমাণে চা তৈরি করতে হবে, তা দেখো এই যে চৌকৃতি কাপ বলে তাহলে আয়তনটা কত হবে না পাই R²H, তাই না, মানে 22/7, আর মানে কত হবে এখানে 7/2 হবে, তাহলে 7/2 ইন্টু 7/2 দুবার লিখলাম, এইচটা কত এখান থেকে না 4, এইটা ইন্টু 180 করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, এটা কিন্তু আসছে আমাদের কিসে আসছে না ঘন সেমিতে কিন্তু আসছে, ঠিক আছে, লাস্টে আমরা 1000 দিয়ে ভাগ করে লিটার ইঞ্চ নিয়ে চলে যাবো, কী আছে, তো দেখো এখান থেকে 2 2 হচ্ছে 4, এই 4 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে 7 7 এখান থেকে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমরা 154 ইন্টু হচ্ছে 180, শূন্যটা বাদ দেবে এখান থেকে 4 18 72 2 হাতে রয়েছে এখান থেকে আমাদের 7 5 18 90 সাথে 97 7 হাতে রয়েছে 9 18কে 18 9 হচ্ছে 27 27720 হচ্ছে ঘন সেমি, একে লিটারে আনতে গেলে আমরা এখানে কি করব না 1000 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত 27.72 লিটার পাবো এখান থেকে, অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 8⁻6 + 1কে যখন 7 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হয়, দেখো 8⁻6 মানে আমি বলতে পারি এটা 7 + 1⁻6 + 1 বাই হচ্ছে 7, এখন যখন এটাকে ভাঙতামো করবো তুমি একদম প্রথম থেকে শুরু করে 7-এর পাওয়ারটা কমতে কমতে একদম লাস্ট পদে গিয়ে কিন্তু 7-এর পাওয়ারটা 0 হয়ে যাবে, আর 1-এর পাওয়ারটা হয়ে যাবে তখন 6, ঠিক আছে, আর এর পাশে একটা তো 1 রয়েইছে যেটা হচ্ছে এই 1টা, ঠিক আছে, তলায় হচ্ছে 7, তাহলে এইটার আগে অবধি মানে এত অবধি কিন্তু সব কিন্তু 7 দিয়ে ভাগ যেত, তাই না, একমাত্র এই পার্টটাই কিন্তু 7 দিয়ে ভাগ যাবে না, তার ভাগশেষ কত থাকবে না 1 + 1 কত হচ্ছে না 2, 1-এর পাওয়ারে 6 চাপানো মানে হচ্ছে 1, আর এখানে 1 আছে মানে 2, ভাগ তো যায় না, তাহলে 2টাই হবে কিন্তু এখানে আমাদের ভাগশেষ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তঘনাকার ওয়াটার পিউরিফায়ারের মধ্যে 10 লিটার জল থাকে, এটির প্রস্থ এটির উচ্চতার 1/5 অংশ, দৈর্ঘ্য এটির প্রস্থ এবং উচ্চতার সমষ্টির 1/3 অংশ, ট্যাঙ্কটির উচ্চতা কত, আমি ধরলাম এখান থেকে হাইটটা হচ্ছে এখান থেকে 5x, তাহলে এর যে প্রস্থটা কী হবে না 1/5 মানে হচ্ছে এখানে x, ঠিক আছে, তাহলে লেন্থ কী হবে, লেন্থ হবে কিন্তু প্রস্থ এবং উচ্চতার সমষ্টির 1/3 মানে 5x + x, তার হচ্ছে আবার 1/3 কত হচ্ছে এখান থেকে না 2x পাচ্ছি এখান থেকে আমরা, এখন এই 3টেকে গুণ করে দাও কত পাচ্ছি আমরা এখান থেকে না 10x³ সমান হচ্ছে এখান থেকে 10 লিটার, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1, এক্সের মানে 1 পেয়ে যাওয়া মানে ট্যাঙ্কটার উচ্চতা কত পাচ্ছি আমরা এখানে হাইট কত পাচ্ছি এখান থেকে আমরা 5 × 1, এটা কিন্তু আমাদের 5, এটা কিন্তু আমাদের কিসে আছে কিন্তু এখানে আমাদের দেখো লিটারে করছিলাম মানে এটা কিন্তু আমাদের আছে ডেসিমিটারে আছে, তাহলে এইটাকে সেমিতে নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের কী করবো এখান থেকে না 50 সেমি হবে, তাহলে 50 সেমি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, কারণ দেখো 1 ঘন ডেসিমি = কি 1 লিটার, সেক্ষেত্রেই আসছে। তো এখানে বলছে কিনা এই ছবি অনুযায়ী যদি কোম্পানি এ 2014-তে আয়ে 25% লাভ করে তবে ওই বছর এটির খরচ কত, দেখো 25% লাভ মানে কত, এখানে ইনকামটা কত, এখানে 2014-তে এ মানে হচ্ছে 40 কোটি হচ্ছে ইনকাম, 40 কোটির মধ্যে 25% মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 1/4 মানে 10 কোটি হচ্ছে এখানে লাভ, তাহলে মানে খরচ কত হবে না 40 থেকে 10টা বাদ দিলে কত না 30 কোটি হবে এখানে অ্যান্সার, আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আর ঠিক করে যে 6 একক দৈর্ঘ্যের একটি লাঠি সে ব্যবহার করবে যেটি আবার দুটি বৃত্তের ইন্টারনাল বা ইনার ট্যানজেন্ট, এটা হচ্ছে ইনার ট্যানজেন্ট যার ব্যাসার্ধ হচ্ছে কত না 2 একক এবং 3 একক, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, দেখো এটা মানে কিছুই না ট্রান্সভার্স ট্যানজেন্টের কিন্তু মানটা এখানে দেওয়া আছে, দুটো বৃত্ত আছে এরকম,
তাদের মধ্যে কিন্তু এইটা দেওয়া আছে, ঠিক আছে, তির্যক স্পর্শকের দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে। দেখো সর্বনিম্ন ফর্মুলা কী হয় না ডি, মানে স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু কী হয় না ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হচ্ছে স্কোয়ার হয়, ঠিক আছে, যেখানে R1 R2 কি ব্যাসার্ধ, আর ডি মানে হচ্ছে কি এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এখন দেখো এখানে দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত না 6 একক বলে দিয়েছে, তাহলে ডি স্কোয়ারটা বার করতে হবে এখান থেকে, আর এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের এখানে 3, তার হচ্ছে স্কোয়ার। এখন রুট তুললে সঙ্গে সঙ্গে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে না 36 পাচ্ছি, সমান সমান ডি স্কোয়ার মাইনাস হচ্ছে 25, আর এখান থেকে ডি স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত 36 প্লাস 25 মানে পাচ্ছি এখান থেকে আমরা 61, তাহলে ডির মানটা পাচ্ছি এখান থেকে কত আমি √61, অর্থাৎ অপশান এখানে এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে ট্যানের মান বলছে √2 - 1 হলে সাইন এ কস এ প্লাস ট্যানের মানটা কত হবে এখান থেকে। তো আমি ধরে নিলাম এই হচ্ছে ছবি আমার এখান থেকে, এইটা হচ্ছে আমার কোণ এ কোণ, তাহলে ট্যান এ মানে কি লম্ববাই ভূমি, তাহলে √2 - 1 এটা হচ্ছে আমার এখানে ভূমি, তাহলে অতিভুজটা কত হবে এখান থেকে √2 - 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, পুরো ভাঙলে পাচ্ছি এখান থেকে আমরা 2 প্লাস -2 প্লাস 1 প্লাস 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4 -2√2। তেমন দেখো এখান থেকে কী কী লাগছে আমার এখান থেকে সাইন এ কস এ প্লাস হচ্ছে এখান থেকে ট্যান এ, সাইনের মানটা হচ্ছে এখান থেকে আমাদের কী হবে এখানে দেখো লম্ব বাই অতিভুজ, √2 - 1/4 -2√2 রুটের মধ্যে, কসের মানটা কী হবে এখানে ভূমি বাই অতিভুজ মানে 1/4 -2√2 প্লাস ট্যানের মানটা কত এখান থেকে √2 - 1। এখন দেখো তলাতে দূরত্ব সেম আছে, তাহলে এখান থেকে রুটটা চলে যায়, রুট চলে গেলে 2 কমন তুলে পড়ে থাকছে কত এখান থেকে না 2 -√2, আচ্ছা এটা আর একটু কাটাকুটি যায় এখান থেকে √2 - 1, ঠিক আছে। এখন দেখো √2 - 1 এখান থেকে যদি আমি আবার √2 কমন তুলি তাহলে কী পাবো এখান থেকে √2 - 1 প্লাস √2 - 1, তাহলে এইটা কাটাকুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে আছে না 1/2√2, 1/2√2 মানে আবার যদি আমি √2 দিয়ে উপর নিচে গুণ করি তাহলে 2/2 × 2 মানে √2 বাই হচ্ছে 4। এখন √2/4 আর এখানে পড়ে আছে কত এখান থেকে √2 - 1, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে √2 + 4 √2 - 4, তখন এখানে পাচ্ছি আমরা 5√2 - 4 বাই হচ্ছে 4, ঠিক আছে, 5√2 - 4/4, তো অপশান এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার গন্তব্যে 30 মিনিট দেরিতে পৌঁছয়, তার বেগ হয় 3 কিমি/ঘন্টা, সময় 30 মিনিট আগে পৌঁছায় যদি তার বেগ হয় 4 কিমি/ঘন্টা, তার শুরু স্থান থেকে গন্তব্য দূরত্ব কত, ধরলাম দূরত্ব হচ্ছে এখান থেকে x, তাহলে x/3 আর x/হচ্ছে 4, দুটো বেগ দিয়ে আমি সময়কে ভাগ করে আমি এখানে ডিস্টেন্স যেটা পেলাম, ডিস্টেন্সকে ভাগ করে দিয়ে কী পেলাম সময়ের ডিফারেন্সটা কত, একটাতে 30 মিনিট দেরিতে একটা 30 মিনিট আগে, টোটাল তাহলে পার্থক্য কত হলো না 30 + 30 60। এখন এটা হচ্ছে আমার মিনিটে, তো অবশ্যই এটাকে আমি 60 দিয়ে ভাগ করলে সেই কত পাবো আমি এখান থেকে 1 ঘন্টা পাবো, তাই না। এখন এখান থেকে লসাগু করলে পাচ্ছি কত আমরা 12 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা x, কারণ 4x থেকে 3x গেলে হচ্ছে এখানে x পড়ে থাকে, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 12, তাহলে 12 কিমি হচ্ছে এখানে আমাদের গন্তব্যের দূরত্ব। দুটোর মধ্যে সময়ের পার্থক্যটাই করলে কিন্তু এখানে আমাদের হয়ে যায়। পরের প্রশ্ন, 4 বছর আগে রবি কাবিয়ার বয়সের 4 গুণ ছিল, তাহলে এখানে কাবিয়া এটা হচ্ছে আমার রবি, তাহলে যদি কাবিয়া 1 থেকে থাকে তাহলে রবি কত না 4 বছর, ঠিক আছে, ধরো এটা প্রেজেন্টের লাইন, এটা প্রেজেন্টের লাইন 4 বছর আগে, ঠিক আছে, 4 বছর আগে এটা ছিল। এখন থেকে মানে প্রেজেন্ট থেকে 7 বছর পর রবি কাবিয়ার বয়সে 3 গুণ হবে, মানে 3:1 হবে। এখন দেখো 1 থেকে 1, 4 থেকে 3 কোনো মিল নেই, তো আমরা এক কাজ করি এদের মধ্যে যে অন্তরটা আছে তো কত 3-এর অন্তর, আর এখানে কত আছে না 2-এর অন্তর, তো 2 দিয়ে একে গুণ করি 8:2 পাচ্ছি, আর 3 দিয়ে একে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 9:3। তো এখন দেখো 8 থেকে 9 হয়েছে, 2 থেকে দেখো 3 হয়েছে, অর্থাৎ 1 কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। এই 1 = টোটাল ইয়ার্সে কত পরিবর্তন হয়েছে এখানে 7 আর 4 মানে হচ্ছে 11, তাহলে 1-এর মানটা যদি এখানে 11 হয়, কি চাইছে এখানে বর্তমান বয়সের সমষ্টি, তো বর্তমান তো এখানে দেওয়া নেই, তো আমরা এক কাজ করি 8 আর 2 মানে 4 বছর আগে তাদের সমষ্টিটা বার করে নিই, 8 আর 2 যোগ করলে কত হয় না 10, 10-এর মানটা কত হবে এখান থেকে না 11 × 10 সমান হচ্ছে 110, এটা কী বেরোলো 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি, তাহলে বর্তমানে কত হবে না প্রত্যেকের 4 করে বাড়বে, তাহলে এখানে কত হচ্ছে না 118 হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, 118 বছর, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ হয় এত, বৃত্তচাপের দৈর্ঘ্য হয় এত, তবে ওই বৃত্তচাপ দ্বারা সৃষ্ট ক্ষেত্রফল কত হবে। দেখো এমনিতে আমরা কী করে বার করি না, এল হচ্ছে দেখো দৈর্ঘ্য বার করি আমরা কী করে না θ/360 ইন্টু হচ্ছে 2πr, আর ক্ষেত্রফলটা কী করে বার করি না θ/360 ইন্টু হচ্ছে πr², ঠিক আছে।
এখন এক কাজ করি আমরা এখানে এল বাই এ করে দিই, তাহলে এল বাই এ করলে কী পাবো এখান থেকে থিটা বাই 360 ইন্টু হচ্ছে 2 পাই আর, আর এখানে পাচ্ছি আমরা থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার। সো কাটাকুটি হয়ে যাবে, একটু এই আমরা করছি এখান থেকে। তো 2/r পাচ্ছি এখান থেকে, তার সম্পর্কটা কি এল বাই আর, এল বাই এ ইকুয়াল টু 2/r, এইটা মনে রাখতে পারো জাস্ট। এবার দেখো এখান থেকে কিন্তু দৈর্ঘ্য বলে দিয়েছে কত না 15, তাহলে 15/a ইকুয়াল টু 2/8টা কত এখানে, 8টা হচ্ছে এখানে আমাদের 48, তাহলে এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 24, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 24 ইন্টু হচ্ছে 15, 4 পনেরো 60 শূন্য, 6 30 6 36, 360 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 360 বর্গ মিটার। আচ্ছা দেখো এখানে এককটা কী আছে দেখো, একক দেখে তারপর করবে, সেমিতে ছিল মানে সেমি হবে, এটা অপশান ডি হচ্ছে এখানে কিন্তু রাইট আনসার। তাড়াহুড়ো করে কিন্তু বর্গমিটারে মারলে হবে না। পরের প্রশ্ন, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত থেকে বৃহত্তম ক্ষেত্র বিশিষ্ট একটা আয়তক্ষেত্র কেটে নেওয়া হলো, বাকি থাকা অংশের ক্ষেত্রফল। দেখো এই অঙ্কটা কিন্তু একটা ট্রিক অঙ্ক, ঠিক আছে, পরীক্ষা হলে মনে রাখতে হবে। দেখো একটা বড় ক্ষেত্রকে কিন্তু আমরা বলতে পারি যে সেটা কিন্তু আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্রকে কিন্তু উল্টে এখানে বলা যায় না, ঠিক আছে। তো আমরা এখানে মনে মনে যেটা টানছি সেটা কিন্তু আমি ভাবছি আয়তক্ষেত্র, কিন্তু আমরা একে ট্রিট করবো কি না বর্গক্ষেত্রের মতোই কিন্তু এটাকে আমরা ট্রিট করবো, ঠিক আছে। এখন দেখো ব্যাসার্ধ বলেছে কত না 5, তাহলে ব্যাসার্ধ মানে টোটালটা কত হবে এখান থেকে 5 + 5 মিলিয়ে হয়ে গেল 10, তাই না। এখন দেখো যদি আমি 10 ধরি, তাহলে দেখো এইটা আমি যদি বর্গ ধরি তাহলে বাহু কত হচ্ছে এটা, মানে এটা এ হলে তাহলে কর্ণ কত হয় না a√2 হয়, তাহলে a√2-র মানটা কিন্তু এখানে আমাদের 10 দেওয়া আছে, তাহলে এর মানটা হচ্ছে 10/√2, তার মানে এখান থেকে 10√2 বাই হচ্ছে 2 মানে 5√2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা কত পাচ্ছি আমরা 5√2 তার হচ্ছে হোল স্কোয়ার, 25 দুগুণে হচ্ছে এখানে আমাদের 50, ঠিক আছে, 25 দুগুণে হচ্ছে 50, এটা হচ্ছে আমাদের টোটাল মানে এই যে অংশটা কাটছি আমি তার ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা আর কি বলছে এখান থেকে না বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে এখান থেকে, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে কত না পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 5 স্কোয়ার মানে 25 পাই, এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফল থেকে এটা কেটে নিলে তাহলে পড়ে আছে কতটা, এতটা, 25 কমন তুলে পড়ে থাকছে কত এখান থেকে না পাই -2, পাই -2 মানে দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু অ্যান্সারও মিলে গেল। এখন যদি এটাকে আমি আয়তক্ষেত্রে রেখেই করতে যেতাম তাহলে কী হতো দেখো, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতো। দেখো সেক্ষেত্রে কী হতো দেখো, আমরা এখান থেকে কর্ণটা তো 10 পেয়ে যেতাম, ধরলাম এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখন কী পেতাম এখান থেকে x² + y² ইকুয়াল টু কিন্তু পেতাম এখান থেকে আমরা 100, ঠিক আছে। এখন দেখো এখানে x এর মান তুমি ধরো 8 আর y এর মান ধরো এখানে 6, তাহলে 8² আর 6² যোগ করলে হয় 100, তার মানে বুঝতে পারছো এখান থেকে ক্ষেত্রফল কত হতো না 8 × 6 48/2 মানে 24 পেতাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা হাফ কেন 8 × 6 48 পেতাম, কিন্তু এখানে কী বলেছিল বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট, দেখো এখানে 48 থেকে দেখো 50টা তো বেশি, তাই আমরা কিন্তু একে আয়তক্ষেত্রকে কিন্তু আমরা এখানে বর্গক্ষেত্রের মতো করে ট্রিট করলাম। এখন এটা যদি বসা হতাম তাও কিন্তু আমাদের এটা হতো না, 25 পাই থেকে 48 বের করে তাও কিন্তু আসতো না অ্যান্সার আমাদের এখানে, অর্থাৎ এরা বলেছে কিন্তু আয়তক্ষেত্র, কিন্তু আমাদের ট্রিট করতে হবে কি এখানে বর্গক্ষেত্রের মতো করেই ট্রিট করতে হবে। পরের প্রশ্ন, রাজু এবং রামুর সোনুর তুলনায় 15% এবং 25% বেশি জমি আছে যথাক্রমে, রাজু এবং রামুর থাকা জমির অনুপাত কত। ধরলাম এখানে সোনুর আছে 100, তাই রাজুর কত আছে এখানে, রাজুর আছে হচ্ছে 15% বেশি মানে 115, আর রামুর কত আছে এখানে 125, তা রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 23, এখানে পাচ্ছি আমরা 25, 23:25 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি, সরল করতে বলেছে এখান থেকে 4 এর 3, এই কাজটা আগে করবো আমরা, 12 হয়ে গেল এখান থেকে 12, তারপর হবে ভাগের কাজ, তাহলে কী হবে 12 ভাগ 12 মানে 1 পাচ্ছি 1 × 6 এখান থেকে, ঠিক আছে। 16 এর 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 64, এখন তারপর হবে ভাগের কাজ মানে 8 বাই হচ্ছে 64 ইন্টু হচ্ছে 8, যেটা করলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো এটা ভাগটা আগে হবে, তার মানে 4/6 ইন্টু হচ্ছে 9, 4 লং 36 বাই 6 মানে 6 পাচ্ছি এখান থেকে আমরা, 6 + 1 -6, 6 6 কাটে এখান থেকে, তাহলে 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা কাজ শেষ করতে কিউ এর যা দিন লাগে পি এর তার অর্ধেক দিন লাগে, যদি তারা একসাথে কাজটা 36 দিনে শেষ করে তবে কিউ একা কাজটা কতদিন শেষ করতে পারবে। দেখো কিউ এর যা দিন লাগে পি তার অর্ধেক, যদি কিউ এর লাগে 2 তাহলে পির লাগছে কত না 1, এটা হচ্ছে আমার দিনের রেশিও, এইটাকে উল্টে দিলে কী পাবো আমরা এখান থেকে এফিসিয়েন্সি রেশিও, যেটা হচ্ছে আমরা এখান থেকে 1:2। এখন তারা সমগ্র কাজটা 36 দিনে শেষ করেছে, তাই টোটাল ওয়ার্কটা কত হবে এখান থেকে, টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু টোটাল নাম্বার অফ এফিসিয়েন্সি, কত এখানে 36 × 3, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এখন এই কাজটা যদি কিউ একা করে তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে,
টোটাল কাজটা বসবে ওপরে, তলায় বসবে হচ্ছে কিউর এফিসিয়েন্সি যেটা হচ্ছে আমার 1, এখানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 108, তাহলে 108 দিনে কিন্তু এটা শেষ করতে পারবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, দুটো বৃত্তের ব্যাসার্ধ কত 7 এবং 4, তাদের কেন্দ্রের দূরত্ব কত না 25, তাদের মধ্যে সরল ত্রিজ্যস্পর্শকের দৈর্ঘ্য। একটু আগেই করেছি আমরা, এল ইকুয়াল টু কী হয় না ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 স্কোয়ার, এটা হচ্ছে ত্রিজ্যকের ক্ষেত্রে হয়। আর যখন বলবে সরল সাধারণ স্পর্শ তখন কী হবে এটা না এল ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, এটা আবার কী দিলাম R1 মাইনাস R2 তার স্কোয়ার, ঠিক আছে। ত্রিজ্যকের ক্ষেত্রে হবে এখানে ভেতরে প্লাস, আর যখন বলবে সরল সাধারণ স্পর্শক তখন কিন্তু হবে এটা মাইনাস। এখন বসা হবে এখানে কি দরকার, আমার এল এর মানটা দরকার, এখানে ডিটা কত এখানে 25 স্কোয়ার, ঠিক আছে, আর এখান থেকে 7 প্লাস 4 এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি আমরা 25 স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা 11 স্কোয়ার। এখন এদের মধ্যে যোগ একবার হচ্ছে বিয়োগ, 25 যোগ 11 একবার হচ্ছে 25 বিয়োগ 11, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমরা কত না 36, এখানে পাচ্ছি আমরা 14, তো এখানে পাচ্ছি আমি 6√14, এটাই তো অ্যান্সার, 6√14 সেমি, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যেও, আমাদের কিন্তু রেলের সমস্ত ভিডিও কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।